গুড মর্নিং। গুড মর্নিং মর্নিং। একটু লেট করে ফেললাম। এটা প্রেজেন্টেশন কি শেষ হয়ে গেছে? শেষ? না না, শেষ হয়নি, এখনো শুরুই করতে পারিনি অপর্ণা। অপর্ণা, ওকে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। স্যার, আমার মনে হয় অপর্ণা। আমি রেডি ম্যাম, আপনি বললে আমি শুরু করতে পারি। ওকে, গো হেড, শুরু করা যাক। এতক্ষণ গলাটা আমার শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছিল একটা কথাও বলতে পারবো, কিন্তু আপনি এলেন, এখন মনে হচ্ছে আমি পৃথিবী জয় করে নিতে পারবো। গো হেড। রাজনন্দিনী শাড়ি শুধু একটা ব্র্যান্ড নয়, একটা ইমোশন, আবেগ। সারা দেশের মানুষের ভালোবাসা, নস্টালজিয়াই এই ব্র্যান্ডের ব্র্যান্ড ভ্যালু। এই শাড়ির বিশেষত্ব, গরিব, বড়লোক, মধ্যবিত্ত সবার কাছে এই শাড়ি প্রিয়। এই শাড়ির সুতোর বুনন সেটা খুবই টেকসই। তাছাড়া আমরা মেয়েরা এই শাড়ি পরি, রেখেও দিই। সবার তো আর সামর্থ্য থাকে না রোজ রোজ নতুন শাড়ি কেনার, আর একটা শাড়ি নষ্ট না হলে কেনার প্রশ্ন ওঠে না। আমার মাকে আমি দেখেছি রাজনন্দিনী শাড়ি কিনে রাখতে, যা দেখেছি সেখান থেকেই বলছি। আমার মনে হয় এই শাড়ির ব্যবসা বাড়ছে না, তার অন্যতম কারণ হচ্ছে এই শাড়ির কোয়ালিটি। হ্যাঁ, তাহলে এই শাড়ির বিক্রি বাড়বে কিভাবে? রিসাইকেল। শাড়ির রিসাইকেল? হ্যাঁ, আসলে আমাদের অনেকের বাড়িতে রাজনন্দিনী শাড়ি আছে, অনেক সময় পরা হয় না, সেই সব শাড়ি থেকে আমরা নতুন ধরনের কিছু জিনিস তৈরি করতে পারি। সেরকম কিছু হলে তো ভালোই হয়। আচ্ছা, কি কি বানানো যেতে পারে? এই ধরুন কুর্তি, লেহেঙ্গা বা পর্দা, রাজনন্দিনী শাড়ি থেকে কিন্তু আমরা তৈরি করতে পারি এই সমস্ত জিনিস। তাতে করে এইসব শাড়ি বাড়িতে পরে নষ্টও হবে না, আবার তার সাথে সাথে শাড়ির সাথে জড়িয়ে থাকা সেন্টিমেন্ট, স্মৃতি, এগুলোকেও নষ্ট করা হবে না। আমরা কিন্তু স্টোরে স্টোরে এই অফারটা দিতে পারি রাজনন্দিনী শাড়ির জন্য। আপনার আইডিয়াটা খুব সুন্দর, ইন্টারেস্টিং। অনেক দোকানেই দর্জি থাকে, তাই এই রিসাইকেলের ব্যাপারটা খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। তুমি একদম ঠিক সেন্টিমেন্টের জায়গাটা ধরেছো। রাজনন্দিনীর জন্য ঠিক এই রকম একটা ইউনিক আইডিয়ার দরকার ছিল।